नमस्कार बंधुरा आमी अंजन और आपनारा देखছেন আমার বাগান। বন্ধুরা গরমকালে এতটা তীব্র দাবদাহ এর আগে আমরা অনেক দিনই অনুভব করিনি। এবছর প্রচণ্ড গরম এবং সেই সাথে গরমের যে তীব্র তাপপ্রবাহ সেটা কিন্তু চলছে। আর এই সময় দাঁড়িয়ে আমাদের বাগানের গাছগুলোকে যত্নে রাখা সত্যিই একটা চ্যালেঞ্জের মুখে। এতটাই গরম যে গাছের পাতাগুলো শুকিয়ে আসছে এবং গাছগুলো কিন্তু একদম শুকিয়ে যাচ্ছে। পাতাগুলো আমরা দেখতে পাচ্ছি এবং গাছের পাতাগুলো হলুদ হয়ে আসছে। তো বন্ধুরা এই সময় দাঁড়িয়ে আমাদের গাছগুলোকে কীরকম রাখা উচিত, এবং আজকে বিশেষ করে আমি ফোকাস করব বগেনভিলিয়ার উপরে। বগেনভিলিয়া গাছগুলোকে আমরা কিভাবে এই মুহূর্তে যত্ন করব, বিশেষ করে এপ্রিলের এই তীব্র দাবদাহে আমরা কিভাবে বগেনভিলিয়া গাছগুলোর যত্ন নেব। তো বন্ধুরা স্ক্রিনে দেখছেন যে গাছটি, এটি হলো মাহারা প্রজাতির একটি ভ্যারাইটি। তো এই যে গাছটি আপনারা দেখছেন এটাকে আমরা বলি চেরি ব্লজম। তো এই গাছের ফুলগুলোর একটা বৈশিষ্ট্য হলো গাছে ফুলগুলো ফোটার পরে খুব সুন্দর লাগে দেখতে, আর যখন ফুলগুলো একদম শুকিয়ে আসে তারপরেও কিন্তু গাছ থেকে পড়ে যায় না, ঠিক এইভাবে কিন্তু থেকেই যায়। তো আমাদের এই সময় গাছে ফুল বেশি দিন স্টে করছে না, কারণ অতিরিক্ত গরম, প্রায় 42 ডিগ্রি থেকে 43 ডিগ্রি তাপমাত্রা দিনের বেলায়। সূর্যের প্রখর তাপে ফুলগুলো খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে। তো এই রকম শুকনো ফুল কিন্তু আমাদেরকে কি করতে হবে, গাছ থেকে এইভাবে রিমুভ করে দিতে হবে। এবারে আসি এই বোগেনভিলিয়া গাছে এই সময় কতটা জল দেব। আমরা এর আগের যে ভিডিওগুলো বলেছি বা প্রায়শই আমরা বলে থাকি যে বোগেনভিলিয়া গাছে কিন্তু অন্যান্য গাছের মতো এত জলের প্রয়োজন হয় না, এবং একদিন বা দুদিন অন্তর জল দিলেও এই গাছের কোনো সমস্যা হয় না, অর্থাৎ জল কম লাগে। কিন্তু এই সময় দাঁড়িয়ে অর্থাৎ এই তীব্র গরমে বোগেনভিলিয়া গাছে কিন্তু আমাদের প্রত্যেক দিন জল দিতে হবে। বিশেষ করে সকালবেলায় আমরা জল দেব এবং রাতের বেলায়ও কিন্তু জল দেব। বিশেষ করে রাতের বেলার দিকে যদি আমরা গাছটাকে স্নান করিয়ে দিই তাহলে পরে খুবই ভালোভাবে গাছ খুব সতেজ থাকবে এবং প্রাণবন্ত থাকবে। বন্ধুরা এই সময় দাঁড়িয়ে বোগেনভিলিয়া গাছে যেটা আমাদের করতে হবে সেটা হলো আমরা প্রত্যেক দিন, এখন জল কিন্তু আমাদের প্রত্যেক দিন দিতে হবে, এবং বিশেষ করে সূর্য ওঠার আগে অর্থাৎ সূর্যোদয়ের আগে আমরা যদি দিতে পারি খুবই ভালো। সকাল 8টা থেকে 10টার মধ্যে আমরা গাছে কিন্তু 10টার মধ্যে আমাদের গাছে জল দেওয়া কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে। হ্যাঁ, যত তাড়াতাড়ি পারা যায় আমরা জলটা দিয়ে দেব। আর আমরা অবশ্যই সূর্য অস্ত যাওয়ার পরে আমরা জল দেব, অথবা রাতের দিকে আমরা জল দিতে পারি। তো আমরা কিভাবে জল দেব, মোটামুটি প্রত্যেক টব প্রতি 1 লিটার করে বা এরকম 1 মগ করে জল আমরা ঢেলে দেওয়ার পাশাপাশি যে গাছটা রয়েছে এই গাছটাকে কিন্তু আমরা স্নান করিয়ে দিতে পারি বা জল স্প্রে করে দিতে পারি। তো এখানে আমার দেখুন একটা স্প্রেয়ার বোতলে আমি শুধুমাত্র জল নিয়েছি। তো এই জলটাকে আমরা কি করছি, গাছে এরকমভাবে স্প্রে করে দিচ্ছি। এতে গাছের পাতাগুলো কিন্তু খুব প্রাণবন্ত থাকবে এবং সবুজ ও সতেজ থাকবে। তো গরমে গাছগুলোকে খুব ভালো রাখতে গেলে এবং হাইড্রেটেড রাখতে গেলে কিন্তু আমাদের এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে। কারণ আপনারা জানেন বাতাসে এখন প্রচুর মানে গরম লু বইছে, গরম হাওয়া বইছে, সেই সাথে সূর্যের তাপে গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। তো এই সময় আমরা এইভাবে গাছের পাতাগুলোকে সবুজ এবং প্রাণবন্ত রাখবো। এর পাশাপাশি আসি বন্ধুরা, এই সময় আমরা গাছে কী ধরনের খাবার দেব। তো আমরা সাধারণত আমি আপনাদের বলি যে সর্ষের খোলের তরল জৈব সার প্রয়োগ করার কথা, কিন্তু এই যে গরম, যে পরিমাণ হিট এখন তৈরি হচ্ছে, তো এই সময়ে কিন্তু আমরা সর্ষের খোলের তরল জৈব সার একদম ব্যবহার করব না, কারণ এটা কিন্তু গাছে বিরূপ প্রভাব ফেলতে পারে। তো আমরা এই সময় শুধুমাত্র জল দেব। আমরা বড় জোর এই সময়ে যে সারটা ব্যবহার করতে পারি সেটা একটা জৈব সার, মিক্সড জৈব সার, আমি আপনাদের অনেক ভিডিওতে দেখিয়েছি। তো সেই জৈব সারটাকে কিন্তু আমরা এই মুহূর্তে ব্যবহার করব, এবং যেভাবে আপনাদের জল দিতে বললাম এবং যেভাবে জল স্প্রে করতে বললাম বা গাছটাকে স্নান করিয়ে দিতে বললাম সেই কাজটাই আমরা এই মুহূর্তে করব। এর বাইরে কিন্তু আমরা গাছকে আর অন্য রকম কোনো রকম ট্রিটমেন্ট বা কোনো রকম আমরা এই সময় পরীক্ষা নিরীক্ষা করব না। তো বন্ধুরা এই কাজগুলো করুন, আশা করি আপনার বোগেনভিলিয়া গাছ খুব ভালো থাকবে এবং গাছে কিন্তু ফুলও ফুটবে। আর অবশ্যই গাছে ফুল ফুটে যাওয়ার পরে পুরনো ফুলগুলোকে তুলে দিতে একদম ভুলবেন না, এবং হালকা প্রুনিং করতে কিন্তু একদম ভুলবেন না।
তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এটুকুই জাস্ট ইনফরমেশন দেওয়ার ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।